কারণ আমি একটু পরে বলতেছি। এখন আসেন, ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতাম না। শুধু দেখার জন্য জান্নাতে ঢুকেছি, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। চিন্তা করে দেখেন কি নেতা রে, জান্নাতে গিয়েও উম্মতের কথা বলে না, আর আমাকে নেত্রী পড়ে যায়, একটা কর্মীর কথা খেয়াল থাকে না। এই কর্মীগুলো এখন কোথায় গেছে? আমি আপনাদের অনুরোধ করব, চিন্তা ভাবনা করে নিন, সামনে আসছে শুভ দিন। এই চান্সের নেতার পেছনে না ঘুরে 300 এমপির একটা এমপিও নাই রে ভাই, কোন জায়গাতে পড়ে গেছে। আর আপনাকে তো মরে গেছে, এরা বাদ দিল, এটা মরে গেছে, ফুরে গেছে, কিন্তু বাদ বাকি কাউয়া কাদের কুড়ি দেয়। তুমি বলে ফখরুলের বাড়ি দেখছি। আমরা এমন নেতার অনুসারী হব যেই নেতা জান্নাতের মধ্যে কেউ আমাদের কথা বলে না, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কি না? এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ আল্লাহ, এই স্লোগান তারা দেয়নি। আল্লাহ এরকম হাসনের মধ্যে আটকা ছিল কি রে? এতক্ষণ বলার পরেও নবীর নামে স্লোগান দিতে আপনাদের কষ্ট হচ্ছে? গলা খাঁকারে দেন। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ এই যে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সবাইকে বলা লাগবে ভুল আছে, সন্দেহ আছে, টোকা আছে। তাহলে এই কোরআন কেন আমাদের জীবন ব্যবস্থা হবে না? ডক্টর কামালের সংবিধানকে বাদ দিয়ে মানুষের করে আইনকে পায়ের তলে ফেলে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চলবে। জোরে কোন কথা ঠিক না? তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে কোনো ধোঁকা নাই, তার মধ্যে কোনো গোজামিল নাই। আর যা আছে সবগুলোর মধ্যে সন্দেহ আছে না নাই? সন্দেহ মুক্ত কোরআন। আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শুধুমাত্র মুত্তাকি বান্দাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেয়। কারণ আবু বকর কোরআন তেলাওয়াত শুনেছে, আবার আবু জেহেলও কোরআন তেলাওয়াত শুনেছে। আবু জেহেল পিছনে দাঁড়িয়ে চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনেছে, আর হযরত আবু বকর আল্লাহ নবীর সামনে বসে শুনেছে। সুবহানাল্লাহ। দুইজনই শুনেছে, আবু বকর সামনে বসে আর আবু জেহেল পিছনে চোরের মতো। বসার চান্স হয়নি গাড়ি থেকে। সারা কোরআন তেলাওয়াত শোনার পরে আবু জেহেল মিটিংয়ের মধ্যে সকালে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, এর একটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কোন আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কথা না পক্ষে কথা? পক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। আবু সুফিয়ান বলে, যেটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত শান্তি লাগে, তাহলে সেইটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, তুই যে কথাটা বলেছিস এটা হক কথা। কি কথা? আর হক কথা জোরে বলা যাবে না, তোর কান আমার মুখের কাছে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে
আবু জেহেলের দল যারা করে তারা কখনোই চাবে না এই কোরআন বাংলাদেশে চালু হোক। দলে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের শত্রু সব সময় তিন দল। যেরকম কয় দল? এক দল হচ্ছে রাষ্ট্রীয় শক্তি, যারা আবু জেহেলের আইন যে রাষ্ট্র চালাবার চায়, এরা কোরআনের প্রতিষ্ঠা কোনোদিনও চাবে না। দুই নম্বর হচ্ছে যারা পুঁজিপতি সুদ ভিত্তিক ব্যবসা করে, জাকাত ভিত্তিক অর্থনীতি তারা কোনোদিনও কামনা করবে না। যেরকম কথা ঠিক কিনা? কারণ কোরআনের আইন চললে সুদকে কবর দেওয়া হবে, জাকাত ভিত্তিক বাংলাদেশে অর্থনীতি চালু হবে। যেরকম কথা ঠিক কিনা? এই পুঁজিপতিরা হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাখছে কিসের আশায়? লাভ, সুদ কম। যে সুদের এক জায়গায় খেলে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। এই পুঁজিপতিরা কোনোদিনও চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কোন ঠিক কিনা? আর একদল হচ্ছে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ওই বাবার দল। জোরে কোন কিসের দল? মাজারপন্থী, বাবাপন্থী। এই শয়তানেরা কোনোদিনও যাবে না যে আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশ চলুক। তাহলে কয় দলের কথা বললাম? তিন দল। অনেকে আমাকে আগে বলতো যে হুজুর ওয়াজ করবেন করবেন, কিন্তু রাজনীতি দাম করেন না। কিন্তু এখন আর সেই দিন আছে। এই জন্য এমন একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সূরার নামই হলো রাজ্য রাজক। সুবহানাল্লাহ। আপনার কি মনে করেন 114টা সূরার মধ্যে সূরা মুলক আছে না নাই? মুলক মানে কি? রাজ্য, রাজত্ব। এই দুইটা অর্থই হবে, রাজ্য, রাজত্ব। আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা একমাত্র কার হাতে? এই কথা বলতে গিয়ে যদি মুখ বন্ধ রাখেন, মরার 3 দিন আগে আল্লাহ আপনার জবান কেড়ে নেবেন। আপনি করবেন কিন্তু জবানে কলেমা উচ্চারণ করবেন। আমি কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কথা বলতেছি? তাহলে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? ওহু আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে ভারত যতই পারমাণবিক বোমার ভয় দেখায়, মুসলমানের কোনো ভয় নাই। ওদের বোমা নমরুদের আগুনের চুলার মতন থাকবে, আর ইব্রাহিমের সন্তানেরা আমরা তাকে শান্তির বাগান হিসেবে পেয়ে যাবো। তোরে কোন কথা ঠিক না? ওরা ভয় দেখাচ্ছে আমাদের কাছে এত আছে, আরে শালা আমাদের আল্লাহ আছে। তোরে কোন কথা ঠিক না? কিন্তু এটমের পাওয়ার বেশি না, হয়তো আল্লাহর পাওয়ার বেশি। এখানে কি বুঝতেছেন? ওহু আলা কুল্লি শাইইন কদির। অ্যাটম কও আর হাইড্রোজেন কও, যত কিছু আছে প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। তার মানে আমরা ভারতকে পরোয়া করি না, আমরা আমেরিকাকে পরোয়া করি না, আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নই না। আমরা কেবলমাত্র আল্লাহু আকবার বলে আল্লাহকে আমরা সেজদা দিই। জোরে করে কথা ঠিক কিনা?